আমাদের প্যানেলে 7 জন নারী আছে যারা গণঅভ্যুত্থানে সরাসরি ভূমিকা রেখেছেন। আপনারা দেখেন কোন নারীরা প্রতিদ্বন্দ্বিতা করছে। যেই নারীরা হলে তালা ভেঙে জুলাইয়ে রাজু ভাস্কর্যে এসে শেখ হাসিনার বিরুদ্ধে তুই রাজাকার মিছিল দিয়েছিল, সেই নারীরা আজকে প্রতিদ্বন্দ্বিতা করছে। যেই নারী মিছিলের সম্মুখ সারিতে গিয়ে নিজের বুকে গুলি নেওয়ার মতো একটা পরিস্থিতিতে মিছিল করেছে, সেই নারী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। আচ্ছা, আমি বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের অংশ হয়ে আইন ও মানবাধিকার সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছি। আমি যদি পূর্ববর্তী সময়ের কথা বলি, গত সেপ্টেম্বরে আমার জাতিসংঘে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার এক্সপিরিয়েন্স থেকে যদি শুরু করি, সেখানেও আমি নারীদের হ্যারাসমেন্ট নিয়ে কথা বলেছিলাম এবং এরপরে আমি একযোগে অনেকবার যখনই নারীরা হ্যারাসমেন্টের শিকার হয়েছে সেটা নিয়ে সরব থেকেছি। এরপরে কিছুদিন আগে আমরা দেখলাম যে যেসব নারী ডাকসুতে প্রার্থী হয়েছেন তাদেরকে বিভিন্ন মহল বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে, তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে, তাদের গায়ের রং নিয়ে কথা বলা হচ্ছে, তাদের বিভিন্ন ধরনের চরিত্র হনন চেষ্টা চলছে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ এই প্যানেলের অংশ থেকে একটি আইনি সহায়তা সেল গঠন করেছি। এখানে কোনো নারী প্রার্থী তিনি যদি হলে কিংবা কেন্দ্রীয় সংসদে এই ধরনের হ্যারাসমেন্টের শিকার হন, তিনি আমাদের এখানে কমপ্লেন ফাইল করলে আমরা তাকে আইনি সহায়তা পেতে যথাযথ সহায়তা করব। শুরুতেই বলেছি যে আমি এই বিষয়টি নিয়ে অনেক দিন ধরে কাজ করি। আমার একটি অর্গানাইজেশন আছে অলরেডি, শি লিডস নেশন বিল্ডিং। সেখানে আমাদের একটা মেইন মোটো হচ্ছে মেয়েদের জন্য একটা সেফ ডিজিটাল স্পেস তৈরি করা। তো সেই জায়গা থেকে আমি যেহেতু আইন বিভাগের শিক্ষার্থী এবং আমি আইন বিষয়ক বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন কমিউনিটির সাথে যুক্ত এবং অ্যালামনাই কানেকশনের সাথে যুক্ত, সেখানে আমাদের প্রফেশনাল লয়াররা আছেন। এই জায়গা থেকে আমাকে যদি কোনো প্রার্থী ইনফর্ম করেন যে তিনি এই ধরনের কোনো হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, আমি সাথে সাথেই একদম সুষ্ঠু আইনি প্রক্রিয়া একজন প্রফেশনালের মাধ্যমে তাকে সহায়তা দেওয়ার চেষ্টা করব। প্রথমত আপনি যদি ভোটারদের দিকে তাকান, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্ধেক অংশ দখল করে আছে নারীরা। সেই জায়গা থেকে আমি মনে করি যে কেন্দ্রীয় সংসদে আমাদের নারী প্রার্থী প্রয়োজন নারীদের রিপ্রেজেন্টেশনের জন্য। কারণ একজন প্রার্থী সে পুরুষ নাকি নারী সেটার আগেও বড় কথা, সে একজন প্রার্থী, সে এই ক্যাম্পাসে কাজ করে গেছে এবং সমান তালে সে অবদান রেখে গেছে। এর মধ্যেও নারীদের কথা বলার জন্য আমার মনে হয় নারী রিপ্রেজেন্টেশন দরকার। এবং আপনারা দেখেছেন আমাদের প্যানেলে 7 জন নারী আছে যারা গণঅভ্যুত্থানে সরাসরি ভূমিকা রেখেছেন এবং এই সাহসী নারীরা যদি কেন্দ্রীয় সংসদে নারীদের কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং আবারও সাহসী ভূমিকা রাখেন, আমার মনে হয় যে এই যে ইনক্লুসিভিটি বা আমরা একটি পূর্ণাঙ্গ প্যানেলের যে রূপ দেখতে চাই সেটি আমরা আসলে ছাত্র সংসদে প্রতিফলন দেখতে পারবো। আমি এই বিষয়ে বলতে চাই যে আপনারা যদি প্রত্যেকটা প্যানেলের দিকে তাকান, আপনারা দেখবেন যে প্রধান 3 পদে একজন করে নারী রাখা হয়েছে মোস্ট অফ দ্য প্যানেলে এবং নারীদেরকে অনেকে বলছেন যে এটা অর্নামেন্টাল পোস্ট। এই জায়গায় আমি বলতে চাই আপনারা দেখেন কোন নারীরা প্রতিদ্বন্দ্বিতা করছে। যেই নারীরা হলে তালা ভেঙে জুলাইয়ে রাজু ভাস্কর্যে এসে শেখ হাসিনার বিরুদ্ধে তুই রাজাকার মিছিল দিয়েছিল, সেই নারীরা আজকে প্রতিদ্বন্দ্বিতা করছে। যেই নারী মিছিলের সম্মুখ সারিতে গিয়ে নিজের বুকে গুলি নেওয়ার মতো একটা পরিস্থিতিতে মিছিল করেছে, সেই নারী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। যেই নারী সকল নারীদেরকে সংগঠিত করেছে জুলাইয়ে, সেই নারী প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়াও গত জুলাইয়ের আগ থেকে যেসব নারীদের বছরের পর বছর এই ক্যাম্পাসে ফ্যাসিবাদ দমনের বা ফ্যাসিবাদ বিরোধী ভূমিকা আছে, সেই নারীরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। কোনোভাবেই এইসব নারীরা অর্নামেন্টাল না, বরং তাদেরকে আমার মনে হয় যে নারী পুরুষ সকলেই গ্রহণ করেছে এবং এই পোস্টগুলোতে তারা আরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আমি বলবো যে আমার অনুপ্রেরণা হচ্ছে আমার হলের মেয়েরা। আমি রোকেয়া হলের শিক্ষার্থী। সেখানে আমি রোকেয়া হল থেকে যখন আমরা কোনো একটি অন্যায় হয় আমরা একসাথে জোটবদ্ধভাবে যখন প্রতিবাদ করি, তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি যেহেতু মানবাধিকার নিয়ে অনেক বছর ধরে কাজ করি এবং আমি আইন বিভাগের শিক্ষার্থী এবং এই পদটি নতুন হয়েছে, এই জায়গায় আমার কন্ট্রিবিউট করার জায়গা অনেক বেশি এবং আমি প্রত্যেকটা 5টা নারী হল নিয়ে অলরেডি কাজ করেছি। সো এই জায়গায় আমি অনেক বেটার কন্ট্রিবিউট করতে পারবো হিউম্যান রাইটসের জায়গায়। আমার নারী সমর্থন আমি অনেক বেশি দেখছি। একই সাথে আমি পুরুষদের সাইড থেকে অনেক সমর্থন পাচ্ছি। ছেলেদের হল থেকে আমার জন্য আমার বন্ধুরা প্রচারণায় অংশগ্রহণ করছে এবং স্বপ্রণোদিতভাবে, সেটা আমার অনেক ভালো লাগছে। আর নারীদের জায়গা থেকে আমি বলবো যে তারা আসলে আমাকেই দেখতে চান এবং তারা আমার মধ্যে তাদেরকে দেখতে পাচ্ছেন, এটি আমার জন্য আসলে অনেক গর্বের এবং আনন্দের।